কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থের পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ, শ্লোক সংখ্যা 23। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবান শ্রী নারায়ণকে নমস্কার, ভগবতী দুর্গা দেবীকে নমস্কার। মূকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। এখন আমরা আস্বাদন করছি পঞ্চম অধ্যায় শ্লোক সংখ্যা 23। স্বপ্নতি ইহ এব যহ ষোড়ুম প্রাক শরীর বিমোক্ষণাৎ কাম ক্রোধোদ্ভবম বেগম সযুক্ত সুখী নরহ। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। ইহ দেহেই বা সংসারেই, এব এই, যে ব্যক্তি, শরীর বিমোক্ষণাৎ শরীর ত্যাগের, প্রাক পূর্ব পর্যন্ত, কাম ক্রোধোদ্ভবম কাম এবং ক্রোধ থেকে উৎপন্ন, বেগম বেগ, ষোড়ুম সহ্য করতে পারে, শক্নতি সক্ষম হন, স নরহ সেই মানুষ, যুক্ত যোগী, সহ তিনি, সুখী ব্যক্তি। এখন আমরা এই শ্লোকটির বঙ্গানুবাদ কি হলো দেখব। এই দেহেই বা এই সংসারে থাকতে থাকতেই যে ব্যক্তি শরীর ত্যাগের পূর্ব পর্যন্ত কাম এবং ক্রোধ থেকে উৎপন্ন বেগ সহ্য করতে সক্ষম হন, সেই ব্যক্তি যোগী এবং তিনি সুখী। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বললেন যে ব্যক্তি এই সংসারে বা এই শরীরে থাকতে থাকতে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত কাম এবং ক্রোধের বেগ সংবরণ করতে পারেন, তিনি যোগী এবং তিনি সুখী। এখন আমরা জানব যে কাম কি। একথা আমরা ইতিপূর্বে বহুবারই আলোচনা করেছি। রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, টাকা, পয়সা, বিষয়, সম্পত্তি, রূপ, যৌবন ইত্যাদি কোনো কিছু ভোগ করবার বাসনাকেই বলে কাম। কাম মানে কামনা, ভোগ, বাসনা। এখন সকল কিছু কামনার মধ্যে সবচেয়ে বড় কামনা হলো দেহ ভোগ বাসনা। এই কাম সহজে নিবৃত্ত হতে চায় না। আগুন যেমন নেভার পূর্ব মুহূর্ত পর্যন্ত ঊর্ধ্বমুখী থাকে, তেমনি কামনা, বাসনা বা কাম মানুষের দেহ ত্যাগের পূর্ব মুহূর্ত পর্যন্ত ক্রিয়াশীল থাকে। মানুষের দেহের ভোগ সামর্থ্য না থাকলেও মনে মনে ভোগ বাসনা কাজ করে। এই কামরিপু দুষ্পূরণীয় অনলের মতো। মানুষের মনে কামনা বাসনা জাগ্রত হলে মানুষ সেই কামনা বাসনা পূরণের জন্য চঞ্চল হয়ে ওঠে, ক্রিয়াশীল হয়ে ওঠে, আর কামনা পূরণের জন্য ন্যায় অন্যায় পাপ পুণ্যময় নানাবিধ কাজ করতে থাকে। তাতে সে ক্রমশ বন্ধনে জড়িয়ে যায়, অন্তরে শান্তি হারায়। তাই শান্তি লাভ করতে গেলে কাম বা কামনা বাসনা সবার আগে ত্যাগ করতে হবে। যে ব্যক্তি মৃত্যু পর্যন্ত এই কামের বেগ সহ্য করে অবিচলিত থাকতে পারেন, তিনি সুখী। কাম বা কামনা শূন্য ব্যক্তি মুক্তি মোক্ষ লাভ করেন সহজে। কাম রজগুণ জাত। এই রজগুণ যতক্ষণ থাকে
ততক্ষণ মানুষের হৃদয়ে ভগবান থাকলেও তাকে দেখা যায় না, শান্তি পাওয়া যায় না। এখন আমরা জানব ক্রোধ কি। ক্রোধ কি তাও আমরা ইতিপূর্বে বহুবার আলোচনা করেছি। কামনা বাধাপ্রাপ্ত হলে মানুষের ক্রোধ উৎপন্ন হয়। কেউ অকারণে অনিষ্ট করলে বা নিন্দা করলেও মানুষের মধ্যে ক্রোধ উৎপন্ন হয়। ক্রোধ চিত্ত বিকার। ক্রোধে মানুষের চক্ষু বিস্ফারিত হয়, মানুষের হৃদয় উদ্বিগ্ন হয়ে ওঠে, চঞ্চল হয়ে ওঠে। এবং এই ক্রোধ উৎপন্ন হলে মানুষ যাকে যে কথা না বলা যায় তাকে সেই কথা বলে, অর্থাৎ অবাচ্য কথা বলে, গালিগালাজ করে, মারামারি করে, খুনোখুনি করে। ক্রোধ থেকে স্মৃতিভ্রংশ হয়, মানুষ মোহপ্রাপ্ত হয়, হিতাহিত জ্ঞান শূন্য হয় এবং জীবিত থেকেও মৃতবৎ হয়ে যায়। কোনো ব্যক্তি যদি সারা জীবন কাম এবং ক্রোধের বেগ সংবরণ করতে পারেন, অর্থাৎ কাম এবং ক্রোধ উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে দমন করতে পারেন, তাহলে তিনি অন্য সব রিপুও অর্থাৎ লোভ, মোহ, মদ, মাৎসর্য সহজে দমন করতে পারেন। কাম দমন করতে গেলে সবচেয়ে আগে যেটি দরকার সেটি হলো অন্তর থেকে কামনা ত্যাগ করা, বাসনা ত্যাগ করা, চাওয়া পাওয়া দূর করা। যখন যা পাওয়া যাবে তাতেই সন্তুষ্ট থাকা। আর দেহ সম্ভোগজনিত কামনা দূর করতে গেলে নারী সঙ্গ করতে হবে না, নারী বিষয়ক আলোচনা করতে হবে না, নারীর মূর্তি স্পর্শ করা বা নারীর চিত্র অঙ্কনও নিষিদ্ধ। স্ত্রৈণ ব্যক্তির সঙ্গ করাও যাবে না। ব্রহ্মচর্য ব্রত পালনকারী বা সন্ন্যাস ব্রতধারীদের পক্ষে এটি সম্ভব। যারা গৃহবাসী সংসারী মানুষ তাদের পক্ষে এইভাবে কাম দমন করা বা কাম জয় করা অত্যন্ত কঠিন, প্রায় অসম্ভবই বলা চলে। তাদের পক্ষে সংযম পালন করা কর্তব্য। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে যারা সারা জীবন অর্থাৎ দেহত্যাগের পূর্ব মুহূর্ত পর্যন্ত কাম এবং ক্রোধের বেগ সংবরণ করতে পারেন, তারা যোগী অর্থাৎ ভগবানের সঙ্গে তারা যুক্ত অবস্থায় থাকেন এবং তারা সুখী। তারা আত্মার উন্নতি সাধক, সাধন ভজন তপস্যায় নিমগ্ন থাকেন, ভগবৎ পরায়ণ হন, তারা চির সুখী হন। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার পঞ্চম অধ্যায়ের 23 সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম। আমি শ্লোকটি আরও একবার পড়ছি। এই দেহেই বা এই সংসারে থাকতে থাকতেই যে ব্যক্তি শরীর ত্যাগের পূর্ব পর্যন্ত কাম ও ক্রোধ থেকে উৎপন্ন বেগ সহ্য করতে সক্ষম হন, সেই ব্যক্তি যোগী এবং তিনি সুখী। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং জানতে তৎক্ষণাৎ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি ইত্যেতানি জপনিত্যং নরনিশ্চল মানসঃ জ্ঞান সিদ্ধিং লভনিত্যং তথান্তে পরমং পদম। হরি ওম তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা নিবেদন করছি।
হে ভগবান, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কাজ তোমার কাজ, এ সমস্ত কর্মের ফল তোমার, আমি উপলক্ষ মাত্র। হে ভগবান, তুমি পিতা, তুমি মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতাপাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে শ্রদ্ধা ভক্তি দাও, ব্রহ্মজ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।